গল্পটা ১৯ জুলাই ২০২৪-এর। সারা দেশের মতো নারায়ণগঞ্জ সেদিন যুদ্ধক্ষেত্র। শহরের প্রধান সড়কে সেদিন চলছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মহড়া। পুলিশের সঙ্গে এক হয়ে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী। চলছে রক্ত নিয়ে খেলা। সেই সড়কেরই নয়ামাটি এলাকার চারতলা এক বাসা। সেই বাসার ছাদেই খেলছিল ৬ বছর বয়সী রিয়া গোপ। বাইরে প্রচণ্ড গোলাগুলি। পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ। কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। সেদিন তাজা রক্তে ভিজে যায় ছাদ, শুকনো সিঁড়ি ভিজে যায় রক্তধারায়। এরপর হাসপাতালে নিলেও উড়ে যায় প্রাণভ্রমরা। ৫ দিন জমে মানুষের লড়াইয়ে পরাজিত হয় রিয়া গোপ। ঢাকা মেডিকেলে অসংখ্য লাশের তালিকায় যুক্ত হয় আরও একটি নাম। এরপরের গল্পটা আরও কঠিন। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহলের আশ্বাসেও কারো ওপর আর বিশ্বাস ফেরেনি বাবা মায়ের। ১১ মাস পর নিরুপায় হয়ে মামলাটিও করেছে পুলিশ বাদী হয়ে। বয়সটা রাজনীতি বোঝার ছিল না, বয়সটা ছিল না ক্ষমতার লালসা বোঝার। তবুও শাসক গোষ্ঠীর ক্ষমতা লিপ্সায় জীবন্ত রিয়াকে পরিণত করেছে সাদা কালো ছবিতে। এখনো হয়তো মানুষের ভিড়ে একমাত্র কন্যার কথা ভেবে কুঁকড়ে ওঠেন বাবা দীপক কুমার। মা বিউটির চোখে আজও ছোট্ট রিয়ার অসংখ্য স্মৃতি। তবে বাস্তবতার কাছে হার মানে সব। কেটে যায় জীবন, রয়ে যায় এক দুঃসহ যন্ত্রণা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।